তুমি কি জানো, ভোরের মৃদু আলো যদি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় তবে সেটি আগুন জ্বালিয়ে দেয়। তেমনি মানুষও যদি তার মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারে তাহলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এটাই হলো ফোকাস। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ফোকাসকে নিয়ে। আজকের এই বিষয়টাকে আমরা 6টা পর্বে আলোচনা করব। আমাদের মন আসলে ভীষণ অস্থির আর চঞ্চল। এক মুহূর্তে বর্তমান থেকে অতীতে চলে যায়, আবার আরেক মুহূর্তে অতীত থেকে পৌঁছে যায় ভবিষ্যতে। আমরা কোনো কিছুকে শুনি, কোনো কিছুকে দেখি, কোনো কিছু কাজ করি, কিন্তু আমাদের মন ওই স্থানে উপস্থিত থাকে না। তুমি কি কখনো অনুভব করেছো, যখন তুমি কোনো কাজ করছো তোমার মনটা আসলে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? এই ভাসমান মনটাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ শক্তি কখনো বিভাজিত অবস্থায় থাকে না, শক্তি থাকে কেন্দ্রীভূত অবস্থায়। ফোকাস মানে হলো মনকে একটা বিন্দুতে নিয়ে আসা, যেখানে থাকে না কোনো বিভ্রান্তি, আর থাকে না কোনো সন্দেহ। থাকে শুধু একটাই লক্ষ্য, তোমার সফলতা। ফোকাস মানে মনোযোগ নয়। ফোকাস হলো এক ধরনের আত্মিক শৃঙ্খলা, যেখানে তুমি তোমার নিজের চিন্তা, সময় ও শক্তিকে সঠিক দিকে প্রবাহিত করো। এটাই সেই একাগ্র শক্তি যা তোমার জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করে। গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। কিন্তু যদি মন ছড়িয়ে যায় শত চিন্তায়, তখন তোমার মন হয়ে যায় ছিন্নভিন্ন এক অস্তিত্বের মতো। যখন তুমি কোনো একটা কাজের প্রতি একাগ্র হও, তখন এই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমার পথেই অগ্রসর হয়। তখন মনে হয় যেন সময় থেমে গেছে, শব্দ থেমে গেছে, আছে শুধু তোমার স্বপ্ন আর তোমার প্রয়াস। আজ আমরা এমন একটা সময় রয়েছি যেখানে মনোযোগ বিক্রি হয় বিজ্ঞাপনের দামে। প্রতিটি স্ক্রল, প্রতিটি নোটিফিকেশন আমাদের মনকে টেনে নিয়ে যায় অন্যদিকে। এর জন্য দায়ী আমাদের মস্তিষ্কের সেই সস্তা ডোপামিন। মোবাইলের প্রতিটি স্ক্রল আমাদের মস্তিষ্কে ক্ষণিকের আনন্দ দেয়, আর সেই ক্ষণিকের আনন্দই কেড়ে নিচ্ছে তোমাদের জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা আর উদ্দেশ্যগুলিকে। মনে রাখবে, যে ব্যক্তি নিজের মনোযোগের মালিক হতে পারে সেই ব্যক্তিই হয় তার নিজের ভাগ্যের নির্মাতা। তোমাকে কেউ ফোকাস দেবে না, তোমাকেই সেটা অর্জন করতে হবে। সেটা সম্ভব হবে দৈনন্দিন এই সস্তা ডোপামিনের মায়াজাল থেকে নিজেকে মুক্ত রেখে, আর নিজের নীরব সংকল্পে স্থির থেকে। তুমি কি জানো, যে কোনো মহান সৃষ্টি, তা হোক কোনো বই, কোনো গান কিংবা কোনো আবিষ্কার, সব কিছুরই পিছনে রয়েছে একটা অবিচল ফোকাস। এডিসন বছরের পর বছর ল্যাবে কাটিয়েছেন। লিওনার্দো দা ভিঞ্চি নিজের ছবির সামনে বসে থেকেছেন দিনের পর দিন। আর অর্জুন, যিনি ধ্যানমগ্ন চোখে শুধু মাছের চোখ দেখতেন, এরা সবাই জানতেন সফলতার চাবিকাঠি হলো একটাই, সেটা হলো ফোকাস। একবার বিশ্বের দুই ধনী ব্যক্তি বিল গেটস আর ওয়ারেন বাফেটকে একটা সাক্ষাৎকারে তাদের সাফল্যের রহস্য জিজ্ঞেস করা হলে তারা দুজনেই
গোপনে কাগজে একটাই শব্দ লিখেছিলেন, ফোকাস। ফোকাস মানে তোমার স্বপ্নের দিকে নিরবিচ্ছিন্ন দৃষ্টি। তুমি যতই ব্যর্থ হও, যতই দিগ্ভ্রান্ত হও, তবু তোমার চোখ যেন থাকে তোমার সেই লক্ষ্যেই স্থির। কখনো কখনো তোমার মন বলবে, আজ না করলেও চলবে। বাইরের পৃথিবী বলবে, আরেকটু বিশ্রাম নাও। কিন্তু তোমার অন্তরের কণ্ঠ ফিসফিস করে বলবে, না, আমি থামবো না। আমার চোখ রয়েছে আমার লক্ষ্যের দিকে। তোমার ভেতরের সেই আওয়াজকেই শোনো। সেই আওয়াজই তোমার ফোকাসের পথপ্রদর্শক। তুমি যতই মনোযোগ হারাও না কেন, প্রতিবার আবার ফিরে এসো সেই এক বিন্দুতে, যেখান থেকে শুরু হয়েছিল তোমার যাত্রা। একাগ্রতা মানে চোখে জ্বলন্ত একটা শিখা, আর হৃদয়ে একটা জাগ্রত নীরবতা, যেখানে তুমি শিখে ফেলো কিভাবে না বলতে হয় অপ্রয়োজনীয়তাকে, কিভাবে থেমে যেতে হয় দিকভ্রান্ত হলে, আর কিভাবে শুনতে হয় নিজের ভিতরের শব্দটাকে। তবে ফোকাস মানে শুধুই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া নয়, বরং সেই পথে থেকে প্রতিদিন নতুন কিছু শেখা। বন্ধু, প্রতিটি সফল মানুষের পথ শুরু হয় ফোকাস থেকে। যখন তুমি মনোযোগ দিতে শেখো, তখন তোমার সময়ের অপচয় হয় না, তখন বাড়ে তোমার কর্মক্ষমতা। ফোকাস মানে কোনো জাদু নয়, এটা সেই শিল্প যা তোমার মনকে বর্তমানের সঙ্গে যুক্ত রাখে। যতক্ষণ তুমি বর্তমানের সঙ্গে আছো, তুমি অপরাজেয়। তাই আজ থেকেই ঠিক করো, আর মনোযোগের অপচয় নয়। মনে রাখবে, তুমি তোমার মনোযোগের রক্ষক, আর তোমার মনোযোগই হলো তোমার ভবিষ্যতের স্থপতি। এই ছিল আজকের ভাবনা, দ্য পাওয়ার অফ ফোকাস। যদি এই ভিডিওটি তোমার মনে অনুপ্রেরণা জাগায়, তবে কমেন্টে লেখো, আমি আমার লক্ষ্যে অবিচল থাকব। ভয়েস অফ ইন্সপিরেশন থেকে আমি প্রভাত। আবার ফিরব নতুন এক চিন্তা আর নতুন এক প্রেরণা নিয়ে। ধন্যবাদ।